ইউ ফেমাস? ও, এই প্রশ্নটা থাকতো। হ্যাঁ, এই প্রশ্নটা আচ্ছা। থাকতো। একদমই কমন প্রশ্নটা সব সময় থাকে, প্রতি প্রোগ্রামে থাকে। ওই যে বললাম, এটা তো মানে যাকে জিজ্ঞেস করছেন সে কিভাবে বলতে পারে যে সে ফেমাস কিনা? আর 10টা লোকে যদি বলে যে হ্যাঁ, উনাকে চিনি, তার মানে হ্যাঁ, ঠিক আছে, আমি কিছুটা হলেও হয়তোবা ফেমাস। কিন্তু সার্ভে করলে যদি দেখা যায় আমাকে 10 জনের মধ্যে একজনও চিনছেন না, তখন কিন্তু আই এম নট দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট পারসন ফর দিস শো। আচ্ছা, ঠিক আছে। ফেমাসের ব্যাপারটা আমি একটু আগে পরে একটু ভালোভাবে আমাদের এক্সপ্লেনেশনটা করছি। অ্যাঞ্জেল, আর ইউ ফেমাস? নিজের কাছে যে কোনো পার্সপেক্টিভ। নিজের কাছে তো সব মানুষই ফেমাস। ওকে, আর মানুষের কাছে ফেমাস কিনা, ওই ফেমাসটা আবার নিজে বলার ব্যাপার না, এটা মানুষের বলার বিষয়। তো মানুষ থেকে জিজ্ঞেস করা উচিত, আঙুল দেখিয়ে যে ওকে ফেমাস। যদি বলে হ্যাঁ, তাহলে মনে হয়। আশা, আর ইউ ফেমাস? আমি দুইজন ফেমাস মানুষের সাথে বসে হায় আছি, হায়, সো আমি কি মনে বলে? হয় ফেমাস। আশা ফেমাস, অলওয়েজ ফেমাস। ব্যাপারটা হচ্ছে আমরা ফেমাস শব্দটা একটা রূপক অর্থে ব্যবহার করি। আমরা বিশ্বাস করি এই ফেমাস শব্দটা হচ্ছে কাজ, কাজ, কাজ। এবং আমরা একদম শুরুতে বলেছিলাম যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, এবং এই অসাধারণ ব্যাপারটা হচ্ছে তার প্রকাশ পায় কাজের মাধ্যমে। এবং আমরা মানুষকে বারংবার প্রশ্ন করি, আপনি কি কাজ করছেন, কাজ করছেন? সো আপনার কাজ হচ্ছে গান গাওয়া, আমাদেরকে ভালো লাগাতেও সহায়তা করা, খারাপ লাগাতেও সহায়তা করা। ফলে আপনারা আসলে কাজটা করছেন কিনা এটা বারংবার আপনাদেরকে জিজ্ঞেস করি যে আর ইউ ফেমাস, আর ইউ ফেমাস। এটা রূপক অর্থে। সো আপনাদের কাজ যেহেতু আমাদের মনের মধ্যে একটা আনন্দ জাগায়, ভালো লাগা তৈরি করে, তাহলে মনে হয় ফেমাস আপনারা, খুব রাইট? পজিটিভ ওয়েতে যেহেতু আপনি ডেসক্রাইব করলেন, আসলে তাহলে হ্যাঁ। আপনি নিজেও তো ফেমাস। আমি একজন ওয়ান্স এ কামলা ইজ অলওয়েজ এ কামলা।